নতুন দলে যোগ দিতে চেয়ে স্পিকারকে চিঠি, স্পিকার ওম বিড়লাকে চিঠি। ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন পার্টিতে মিশে যেতে এই চিঠি। স্পিকার ওম বিড়লাকে চিঠি তৃণমূলে বিক্ষুব্ধ সাংসদদের এবং অধ্যক্ষ ওম বিড়লার বাড়িতে যান বিক্ষুব্ধ সাংসদরা। স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের সাংসদরা। যে খবর এই মুহূর্তে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে আগামীকালই মূলত ওম বিড়লা লোকসভা স্পিকার, তার সঙ্গে দেখা ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি, সেখানে মিশে যেতে এই চিঠি। স্পিকার ওম বিড়লাকে চিঠি তৃণমূলে বিক্ষুব্ধ সাংসদদের। অধ্যক্ষ ওম বিড়লার বাড়িতেই যান বিক্ষুব্ধ সাংসদরা, অর্থাৎ আজই তারা সেখানে গিয়েছেন। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের সাংসদরা। প্রথমত জানা গিয়েছিল যে আগামীকাল তারা হয়তো একটি চিঠি সামনে আনতে পারেন এবং সেখানে তাদের যে আর্জি রয়েছে তা হয়তো ওই চিঠির আকারে স্পিকার ওম বিড়লার হাতে তারা দিতে পারেন। কিন্তু আজই যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টিতে সেখানে মিশে যেতে এই চিঠি। স্পিকার ওম বিড়লাকে চিঠি তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের। তৃণমূলের বিক্ষুব্ধ একজন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে বিদ্রোহী সাংসদদের তালিকায় নাম লিখিয়েছেন এবং এনসিপিআই এই নতুন রাজনৈতিক দলের সাথে মার্চ করছেন। সরাসরি সুদীপদার কাছে যাব। সুদীপদা, এনসিপিআই এর সাথে মার্চ করার কি প্রয়োজনীয়তা রইল এবং এতে কোনো আইনি বাধা আসছে না তো? হঠাৎ করে যদি কেউ এক দলে ছিল, হঠাৎ বলল আমরা এর থেকে বেরিয়ে গেছি, আমাদেরকে সেই পার্টির নাম দিয়ে দাও, তাহলে স্পিকার সেটা পারেন না। কোথাও একটা গিয়ে আপনাকে আশ্রয় নিতে হবে। সেই হিসাবে আমাদের একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে হয়েছে, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি। আপনার তো দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা, শুধু এইটুকু জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চ্যালেঞ্জ করে সিম্বলের জন্য, সেখানে কি কোনো বাধা থাকতে পারবে? কিসের জন্য? না, সিম্বল নিয়ে তো আলটিমেটলি আদালতে একটা লড়াই হবার চান্স তো আছেই, কিন্তু 2/3 নিয়ে চলে আসাটার মধ্যে কোনো অগণতান্ত্রিক কাজ নেই। এটা দেশের সংবিধান অনুমতি দিয়েছে, পার্লামেন্টের রুলস অ্যান্ড প্রসিডিওর অনুমতি দিয়েছে, সেটাকে মেনেই এই কাজটি করা হয়েছে এবং তাতে যতগুলো সংখ্যার দরকার ততটুকু সংখ্যা পাওয়া গিয়েছে। এটা না পাওয়া গেলে অ্যান্টি ডিফেকশনে পড়ে গিয়ে সদস্যপদই চলে যেতে পারত, কিন্তু আজকে তো সেগুলো হয়নি। উপরন্তু স্পিকার বলেছেন আপনারা ঘরের জন্য আবেদন করুন নতুন পার্লামেন্ট ভবনে, আপনাদের আলাদা করে ব্লক তৈরি করে দেওয়া হবে পার্লামেন্টে, যেখানে এই 20 জনই বসবেন। তা এগুলো তো সংবিধান সম্মত উপায়ে করা হয়েছে বলেই মাননীয় স্পিকার বলতে পেরেছে। আপনাদের এত বিক্ষুব্ধ হতে হলো কেন? আপনি তো অনেক দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন, মানে আমি বলছি 10 বার জিতে আসছেন একটা কনস্টিটিউয়েন্সি থেকে, লম্বা অভিজ্ঞতা তো। তার সঙ্গে যোগ করে আমার বউ 5 বার, তাহলে মোট মিলে 15 বার। এবারে ভেবেছিলাম 250-এর কাছে যাব বিধানসভায়। মানুষের মনের মধ্যে বিদ্রোহ এইখানে বাধা বেঁধেছে, বুঝতে পারিনি। ভাবতে পেরেছিলেন তৃণমূলের এই পরিস্থিতি হবে? মানে আপনি অনেক সিনিয়র। বিন্দু মাত্র ভাবতে পারিনি, একটু ভাবা তো দূরের কথা। এবং আমি যখন লোকসভায় বা বিধানসভায় বক্তৃতা করতে যেতাম, বুক চিতিয়ে বলতাম যে কে কত বলছে জানি না, মমতা 226 বলছে, কেউ 230 বলছে, আমি 250 বলছি। সেইখান থেকে প্রত্যাশা পতন হয়েছে এবং তার পরবর্তীকালে মনে হয়েছে যে ঘুরে দাঁড়ানোর রাস্তা নেই। একের সময় ভাবছি সত্যি করেই কি ইভিএম বক্সে কিছু ঘটেছে, আবার যখন রাস্তায় দেখছি পচা ডিম ছুঁড়ে মেরে দিচ্ছে। কালকে আমি অমিত শাহের সঙ্গে 70 মিনিট আলোচনা করেছি, তাতে আমি ওনাকে দুটো জিনিস বলেছি, যে সৌগত রায়ের মতন প্রবীণ মানুষদের গায়ে ডিম ছোড়া কিসের রাজনীতি? আপনিও তো ওকে হাউসে দাদা বলেন, মোদিজিও তো দাদা কেসে আয় বলেন। এটা তো হয়েছে। মমতা ব্যানার্জি যখন বাড়িতে থাকেন না, সে সময় তার বাড়ির গেট ভেঙে সিআইডির যাওয়ার কী প্রয়োজন? অমিত শাহজি জিজ্ঞেস করেছেন দিদিকে দুর্বল লাগছে, শরীরটা কীরকম আছে? আমি বলেছি উনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। রাজনীতিতে একে অপরকে সম্মান দিয়ে থাকতে হয়। তিনি ঘুরে দাঁড়িয়ে সফল হতে পারলে সফল হবেন, কিন্তু যে পরিমাণে যেভাবে মানুষ ভেঙে চলে আসছে, তাতে আমার নিজের মনের মধ্যে সন্দেহ হচ্ছে
এই ঘুরে দাঁড়ানোটা খুব কষ্টকর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।